ঈশান, কেমন আছো তুমি? তোমাকে যে কত খুঁজছি আমি। তাই কেন আসেন এখানে বারবার? আপনাকে নাচতে নিষেধ করছি? আয়রা, তোমার মন খারাপ কেন? সবাই সেলফি তুলছে, তাড়াতাড়ি আসো। আমি যাব না, তুমি যাও। আয়রা, কেক কাটার জন্য সবাই ওয়েট করতেছে। ঈশান কোথায়? ঈশানকে দিয়ে কি করবা তুমি? ও আসবে না। ঈশান না আসলে আমি বার্থডে করব না। চলো বাবা, সবাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, আসো। আমি যাব না। তোমাকে উঠতে বলছি না? আমি যাব না, যাব না, যাব না। নেক্সট টাইম আমার সাথে শাউট করে কথা বলবা না, মনে থাকে যেন। আয়রা, হ্যাপি বার্থডে বন্ধু। Thank you. এ কি বন্ধু, তুমি কাঁদছো কেন? কই না তো, কাচ্ছি না তো। দেখো, এ নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। আপনি আবার আসছেন? এই চলো তো। আস্তে, আমার ব্যথা ওর দোষটা কি অনু? লাগছে। তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ? আমার মেয়ে, আমার যা খুশি তাই বলবো, আপনি বলার কি? কেউ না, আমি আর কখনো আসবো না। তো যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে। এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার। শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে এলাম। তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল। বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পাইনি আমি। ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি। তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না, বা বলতে পারো বলার মানুষটাই থাকে না। তবে আমি যখন আয়রার দিকে তাকাই না, তখন আমি আমার ছোট্টবেলার সেই ঈশানকে দেখতে পাই। শুধুমাত্র এইটুকু বলতে চাই যে আমার জীবনের মতো অ্যাটলিস্ট ওর জীবনটা হতে দিও না। আমার উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না। ঈশান।